কারোর বাবা, কারোর ছেলে, আবার কারোর ভাই বা স্বামী 10 বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ। তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন জানা নেই। গুমের শিকার এমন 10 জনের পরিবার গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের উপর আস্থা পাচ্ছেন না। তাই তারা বিচারের আশায় অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জাবেদ আক্তার জানাচ্ছেন বিস্তারিত। 5 মাসে ছিলাম, সে সময় আমার বাবা নিখোঁজ। বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বড় হয়েছি। কখনো আমার বাবাকে বাস্তবে দেখিনি, তো আমি চাই যে আমার বাবা ফিরে আসুক। শানের মতো এমন আরও শত শত শিশু আছে যারা তাদের জন্মদাতা বাবাকে স্বচক্ষে দেখেনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 700 জনের বেশি গুমের শিকার হয়েছেন, এমন দাবি বাংলাদেশ গুম পরিবার নামের একটি সংগঠনের প্রধান সমন্বয়কের। যাদেরকে এখনো জীবিত নাকি মৃত আছে এখনো উদ্ধার করা হয় নাই। 70 থেকে 80টার উপরে আয়নাগর নামে আছে, কিন্তু এখনো একটা আয়নাগর উন্মোচন করা হয় নাই। বেল্লাল হোসেনের অভিযোগ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুমের ঘটনা তদন্তে যে কমিশন গঠন করেছে তাদের কাছে গিয়ে হতাশ হতে হয়েছে তাদের। তারা বলল যে আয়নাগর উন্মুক্ত করার মতো তাদের কাছে কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। যারা অপরাধী তারা তো দেশ থেকে পালিয়ে যাচ্ছে, বলে যে তাদেরকে আটকায় রাখার মতো ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে বুধবার গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের 11টি অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে বেশিরভাগ অভিযোগে প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 11টি পরিবারের ঘটনা আমরা বললাম, 2 জন মানুষ ফেরত আসতে পেরেছেন আর বাকি 10 জন আজ পর্যন্ত ফেরত আসেননি। যেহেতু এগুলো আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স একটা অপরাধ হিসাবে গণ্য, সেই হিসাবে আমরা এটা পর্যালোচনা করে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সোমবার 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গুমকে যুক্ত করে একটি খসড়া সংশোধনী প্রস্তাব করা হয় আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এর 2 দিনের মাথায় একদিনেই 11টি গুমের অভিযোগ দায়ের হলো ট্রাইব্যুনালে। জোরপূর্বক আটকে রাখা, অপহরণ করে কনফাইন করে রাখা, এটা গুম যেটা হয়, কিন্তু এটাকে আরও স্পেসিফাই করার জন্য গুম শব্দটাকে ব্যবহার করে সেটা নতুন করে আইনের প্রস্তাবনা করা হয়েছে। কিন্তু সেটা প্রস্তাব না করা হলেও আগের যে আইনের কাঠামো আছে তার মধ্যে এই অপরাধগুলো পড়ে, সে কারণে এই অভিযোগগুলো এখন গ্রহণ করা যাবে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।